এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে হাওয়াবার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ। 14ই আগস্ট কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আমরা কোন কোন জায়গায় কতটা প্রভাব থাকবে আমরা সেই নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, ভিডিওটা অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন। তো দেখুন কোথায় কোথায় কত পরিমাণে বৃষ্টিপাত হতে পারে আমরা টোটালটা দেখাবো। তার আগে আমরা আজকের আবহাওয়া কেমন থাকবে, আজকে বৃষ্টির কতটা সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বা বাংলাদেশে বলুন বা উত্তরবঙ্গে বলুন, আমরা এই জায়গাগুলোকে একটু দেখানোর চেষ্টা করব। তো সরাসরি আমরা 12ই আগস্ট আজ সোমবার, আজকে কীরকম আবহাওয়া থাকতে চলেছে আমরা একটু দেখে নেব। আমরা যদি আজকের ক্ষেত্রে বলি, আজ খুব সামান্য জায়গার উপরে বৃষ্টিপাত, আমরা পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত পাচ্ছি। দেখুন এই ব্যাপারগুলো আমরা সচরাচর দেখছি, এ ছড়িয়ে ছিটিয়ে ব্যাপারটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত, উত্তরবঙ্গের দিকেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত, ঢাকা বিভাগের দিকেও বেশ কিছু জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং পশ্চিমাঞ্চলেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এটা কিন্তু দুপুরের দিকে আমরা দেখছি, ঠিক আছে। এটা যদি আমরা কেউ এগিয়ে নিয়ে যাবার পর 4টার দিকে দেখি, তখন কিন্তু খুবই হালকা পরিমাণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। খুবই সামান্য জায়গার উপরে বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 12 তারিখ, আজ 12ই আগস্ট, ঠিক আছে। 13 তারিখ যদি আগামীকাল এবারে যদি দেখি, দেখুন রাতের দিকে বৃষ্টিপাত কিন্তু ঢুকে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ 13ই আগস্ট রাতের দিকে 2টোর দিকে উপকূল লাগোয়া বেশ কিছু জায়গা আমরা একটু বলছি, ঠিক আছে। পিংলা, দেখুন এটা আমরা জায়গাটা উল্লেখ করছি, ঠিক আছে। পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, গোপীবল্লভপুর, হলদিয়া, গঙ্গাসাগর, জলেশ্বর, দীঘা, পারাদ্বীপ, পুরী, ঠিক আছে। এই জায়গাগুলোর উপরে প্রথমত বৃষ্টি। বালেশ্বর, দীঘা, মন্দারমণি, এই জায়গাগুলোর উপরে বৃষ্টি। তারপরে কিন্তু সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, খড়গপুর, ঝাড়গ্রাম, জামশেদপুর, বর্ধমান, চন্দননগর, আরামবাগ, চাকুলিয়া, তারপরে এখানটায় আমরা একটু দেখাচ্ছি একটু উলুবেড়িয়া, তমলুক, এখানে কলকাতা, খড়দা, এখানে আপনার খড়গপুর, বালিচক, তমলুক, হ্যাঁ, এই সমস্ত জায়গার উপরে কিন্তু ভালো পরিমাণে একটা বৃষ্টি থাকছে 13 তারিখ রাতের দিকে। আমরা যদি এটা আরেকটু ভোরের দিকে নিয়ে আসি, দেখতে পাচ্ছি প্রায় বাংলাদেশ পর্যন্ত বৃষ্টিপাত থাকছে 13 তারিখ। 13ই আগস্ট কিন্তু একটা মাঝারি পরিমাণের বৃষ্টি থাকছে। 12 থেকে 13ই আগস্ট কিন্তু এই সম্ভাবনাটা কিন্তু জারি হচ্ছে, ঠিক আছে। তো তারপরে আমরা এটা যদি একটু নিয়ে যেয়ে দেখাই আপনাদেরকে এটা কি হচ্ছে, আমরা এটা 8টার দিকে যখন একদম সকালে চলে এসেছি, তখন দেখতে পাচ্ছি কিন্তু উপকূল লাগোয়াতে মেঘলা ওয়েদার এবং বৃষ্টিপাত, তার সাথে উত্তরবঙ্গেও দেখতে পাচ্ছি 13ই আগস্ট সকালের দিকে, অর্থাৎ আগামীকাল সকালের দিকে কিন্তু এই পূর্বাভাসটা কিন্তু থাকছে, ঠিক আছে। তো মোটের উপরে আমরা বৃষ্টিপাত 12 তারিখ থেকেই পাচ্ছি, আজ থেকেই পাচ্ছি। আমরা কিন্তু 13 তারিখ বন্ধুরা গভীরভাবে পরিবর্তনকে দেখতে পাচ্ছি। দেখুন আমরা বেশ কিছু জায়গাকে পাচ্ছি, আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। একদম দেখুন এখানে পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, গোপীবল্লভপুর, পাঁশকুড়া, সবং, তমলুক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, কলকাতা, সাউথ নর্থ 24 পরগনা, হলদিয়া, কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, উলুবেড়িয়া, তমলুক, হলদিয়া, জলেশ্বর, এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা প্রভাব পড়ার কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত 13 তারিখ কিন্তু থাকার সম্ভাবনা দুপুরের দিকে, ঠিক আছে। দুপুরের দিকে এই বৃষ্টিপাত, অর্থাৎ আগামীকাল দুপুরের পরে কিন্তু একটা ভালো মতন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো তারপরে আমরা দেখাবো, আমরা একটু রেডার অ্যাপসে চলে যাব। এই মুহূর্তে উপগ্রহ চিত্র কি বলছে বন্ধুরা, এই মুহূর্তে উপগ্রহ চিত্র অ্যানিমেশন থেকে দেখতে পাচ্ছি খুব একটা মেঘ নেই, একটা আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও থাকতে পারে। তবে আমরা দেখতে পাচ্ছি সিলেট এবং মনমোহন সিংহ, এই জায়গাগুলো শিলংয়ের দিকে আমরা কিন্তু ময়মোহন সিংহ এবং সিলেট এবং শিলচরকে অতটা আমরা দেখছি না। শিলং মোটামুটি, গুয়াহাটি সব থেকে এফেক্টেড কিন্তু সিলেট এবং ময়মোহন সিংহের কিন্তু আশেপাশে কিন্তু যাবেন না, প্রচণ্ড বাজ পড়ছে এবং কিন্তু বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। কিশোরগঞ্জ এই জায়গাগুলোর দিকে কিন্তু যাবেন না, কিশোরগঞ্জ এইগুলোর দিকে কিন্তু বাজ পড়ছে এবং বৃষ্টিপাত হচ্ছে। সিলেট, ময়মোহন সিংহ এবং কিশোরগঞ্জের দিকে এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টির প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সকালের দিকে কিন্তু থাকছে। আমরা যদি এটাকে
একটু রেড কালার করে এটাকে একটু মেপে দেখি এর মান কত রয়েছে। এর মানটা আমরা একটু দেখবো, আমরা একটু মানটা দেখবো 193, অর্থাৎ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। কিন্তু আমরা কিন্তু বলতে পারি প্রায় আমরা জায়গাগুলো যদি দেখাই মোটামুটি মেঘলা ওয়েদার থাকছে উত্তরবঙ্গের সমস্ত জায়গাতেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, কালাই, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, কিন্তু গোয়ালপাড়ার দিকে অতটা মেঘাচ্ছন্ন নয়, তবে মেঘাচ্ছন্ন পরবর্তী ক্ষেত্রে হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকার সম্ভাবনা। শিলং, সিলেট, ময়মনসিংহ, এইসব ঢাকা বিভাগের দিকে মেঘলা ওয়েদার, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো মোটের উপরে আমরা কিন্তু একটা পরিস্থিতিকে বদলে যেতে দেখছি। তো এবারে আমরা আপনাদেরকে একটু টেম্পারেচারের ব্যাপার দেখাবো। তো আমরা সরাসরি টেম্পারেচারের পরিস্থিতিতে চলে যাচ্ছি। আমরা আজকে যদি একটু টেম্পারেচারটা দেখাই বন্ধুরা, আমরা টেম্পারেচারে কি পাবো, আমরা একটার সময় যদি টেম্পারেচারটাকে একটু দেখিয়ে দেই, সেই ক্ষেত্রে টেম্পারেচারে বন্ধুরা একটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমা বায়ুও ঢুকছে এবং দক্ষিণা বায়ুও কিন্তু মিলিত হচ্ছে এবং অপরের সঙ্গে সংঘাত হচ্ছে। সেই ক্ষেত্রে বেশ কিছু জায়গার উপরে কিন্তু পশ্চিমা বায়ু চলে আসার সম্ভাবনা, অর্থাৎ একটু কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু এটা থাকার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, কেননা দক্ষিণা বায়ু অর্থাৎ বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড জলীয় বাষ্প নিয়ে আসছে এবং কিন্তু হিটওয়েভ কন্ডিশন কিন্তু থাকবে না। তবে মোটের উপরে কিন্তু একটা গরম অস্বস্তিকর গায়ে কিন্তু চ্যাপচ্যাপানি ব্যাপার, একটা গায়ে কিন্তু অস্বস্তিকর ব্যাপার কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তো এবারে আমরা আপনাদেরকে সরাসরি চলে যাব একটু বৃষ্টিপাতের মোডটা দেখাতে। ঠিক আছে, মডেল 10 দিনের ভিতরে কি বলছে। আমরা 10 দিনের ভেতরে অসহ্য বৃষ্টিপাত পেতে পারি, মানে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পেতে পারি শিলচর, সিলেট এবং ময়মনসিংহের দিকে। আমরা কোন জায়গাটা পাচ্ছি দেখুন, ময়মনসিংহের আশেপাশে 429.2 mm বৃষ্টিপাত। সিলেট বিভাগের দিকে দেখতে পাচ্ছেন 358, সেখানে শিলচরের কাছে দেখুন 262, শিলং দেখতে পাচ্ছেন। আমরা যদি একটু দেখাই খুলনার দিকে 200, এখানে দেখুন বরিশালের দিকে এখানে 195, কলকাতার দিকে এখানে 210, পশ্চিম মেদিনীপুরের দিকে 196, এখানে আপনার জামশেদপুরের দিকে 163। মোটামুটি বন্ধুরা এইভাবে কিন্তু মিলিয়ে মিশিয়ে কিন্তু ব্যাপারগুলো থাকার সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। ঠিক আছে, নেক্সট দেখুন, নেক্সটে পরিবর্তন হবে এবং দুপুরের পরে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত, বেশ কিছু জায়গায় মেঘলা ওয়েদার কিন্তু আংশিকভাবে থাকার সম্ভাবনা। আমরা এবারে চলে যাব নেক্সট বেশ কয়েকদিনের আবহাওয়া আমরা আপনাদের কাছে তুলে ধরবো। দেখুন আগামীকাল দুপুরে কিন্তু বৃষ্টি থাকছে, তারপরে আমরা এটাকে বিকাল 4টার দিকে নিয়ে যাব। 5টার দিকে নিয়ে গেলে চেঞ্জ হয়ে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর, বোলপুর, সোনামুখী, এখানে কামাখ্যানগর, তারপরে আপনার এখানটায় রয়েছে আসানসোল, রঘুনাথপুর, হ্যাঁ এই সমস্ত ডুমকা, এই জায়গাগুলোর উপরে 13 তারিখ কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস জারি থাকছে। তারপরে রাজশাহী বিভাগ, মেহেরপুর, মালদা, কালাই, উত্তর দক্ষিণ দিনাজপুর, কলকাতা, হাওড়া, হুগলি 13 তারিখ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপর আমরা এটা এগিয়ে দেওয়ার পর এটা আমরা আবারও দেখতে পাচ্ছি সেই উত্তরবঙ্গের দিকেই চলে যাচ্ছে। ঠিক আছে, উত্তরবঙ্গমুখী কিন্তু যাবার সম্ভাবনা। আমরা এবারে যদি এটাকে দেখাই 14 তারিখ, 14 তারিখ কি পরিবর্তন, 14 তারিখের কোনো পূর্বাভাস কি উঠে আসছে? হ্যাঁ বন্ধুরা, 14 তারিখও দেখতে পাচ্ছি আমরা পশ্চিমের জেলার উপরে বৃষ্টিপাত, কলকাতা এবং বাংলাদেশ উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা এই আপডেট থেকে কিন্তু পুরোপুরি আমরা মোটামুটি পাচ্ছি। 12 আগস্ট থেকে একদম টানা একটা বৃষ্টিপাত কিন্তু থাকছে দক্ষিণবঙ্গে। তবে পার ডে যে বৃষ্টিপাত হবে এরকম কিন্তু ব্যাপার কিন্তু নাই। ঠিক আছে, প্রত্যেক দিনই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, কোনো দিনই মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হতে পারে, কোনো দিন কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, অসহ্য গরম হতে পারে। 15 তারিখ একটা কিন্তু মানে ভারী বৃষ্টি থাকছে বেলদা, তমলুক, উলুবেড়িয়া, বারাসাত, বারুইপুর, জয়নগর, গোসাবা, এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাত থাকছে। ঠিক আছে, তো মোটের উপরে আমরা কিন্তু একটা বৃষ্টিপাত পাচ্ছি। তারপর এগিয়ে দেওয়ার পর আমরা কিন্তু বিক্ষিপ্ত যে ব্যাপারগুলো ঘটছে, বিক্ষিপ্ত ব্যাপার চলছে আমরা কিন্তু দেখছি। এবারে আর কোনো গভীরভাবে পরিবর্তন হচ্ছে কিনা আমরা সেটা একটু দেখবো। হ্যাঁ বন্ধুরা, গভীর পরিবর্তন কিন্তু হচ্ছে 15 তারিখের পর। 15 তারিখ দেখুন আমরা কিন্তু জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত, একদম উপকূলে
ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আমরা কিন্তু এই আপডেট থেকে আপনাদেরকে কিন্তু দেখাতে পাচ্ছি। তো ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আমরা পরবর্তী নেক্সট কি আপডেট উঠে আসে আমরা সেইগুলোর দিকে আপনাদেরকে দেখাবো। ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে 15 থেকে 16 তারিখ। 17 তারিখ কি পরিবর্তন হয় আমরা একটু 17 তারিখটা দেখিয়ে দিতে চাইবো। 17 তারিখও দেখতে পাচ্ছি বন্ধুরা পরিবর্তন, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উপকূলে। ঘূর্ণাবর্ত এবং মৌসুমী বায়ু অক্ষরেখার প্রভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। আমরা নেক্সট আপডেটে দেখুন বন্ধুরা, আমরা কিন্তু পরিবর্তন, আমরা যেই কথা কিন্তু আপনাদেরকে বলছি 17 তারিখে গভীর পরিবর্তন আমরা কিন্তু দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গা, পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, গোপীবল্লভপুর এবারে কিন্তু একটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস আসছে। আমরা পুরো ব্যাপারটা দেখালাম, আমরা কিন্তু একদম টানা দেখিয়ে দেবো 21 তারিখ অবধি। 21 তারিখ অবধি কি পূর্বাভাস উঠে আসছে, দক্ষিণবঙ্গের পরিস্থিতি কি হতে চলেছে বন্ধুরা। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত হতে চলেছে। আমরা 20 তারিখ থেকে কিন্তু আবহাওয়ায় পরিবর্তন দেখতে পাচ্ছি। দক্ষিণবঙ্গে কি হতে চলেছে সেটা পরবর্তী আপডেটে আমরা দেখাবো। ঘূর্ণাবর্ত আছে, দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত পরিবর্তন হচ্ছে, বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আসছে। আমরা নেক্সট আপডেটে দেখা করব। অবশ্যই ভালো থাকবেন, ধন্যবাদ।